আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই কমেন্টে লিখছেন যে অনগ্রিড কি, এই বিষয় নিয়ে আমি যেন একটি ভিডিও আপনাদের মাঝে দেই। অনেকেই অনুরোধ করেছেন। তো আমি এই বিষয়টা চিন্তা করলাম যে আপনারা যেহেতু বুঝতে পারেন নাই, তাই আমি আপনাদের মাঝে স্পষ্টভাবে আপনাদের দেখিয়ে বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখুন যে অনগ্রিড কাকে বলে এবং অনগ্রিডের কাজ কি। দেখুন এখানে আমার কাছে একটি স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখেন সোলার অনগ্রিড সিস্টেম লেখা আছে। তো অনগ্রিডের কাজ হচ্ছে, এখানে দেখুন এই যে বিদ্যুতের যে খুঁটিগুলো বাংলাদেশ সরকার অথবা সরকার অনুমোদিত যে সব বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রে যে উৎপাদিত বিদ্যুৎ হয়, সেই উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন তারের মাধ্যমে, ক্যাবেলের মাধ্যমে আমরা আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয় সরকার অথবা বিভিন্ন কোম্পানি। তো যখন সে এখানে আসার পরে এই খাম্বা থেকে আমরা সরাসরি বাসাবাড়িতে চালিয়ে থাকি। এই যে বাসাবাড়িতে আমরা বিদ্যুৎগুলো চালিয়ে থাকি। তাহলে অনগ্রিডের কাজ হচ্ছে, এই যে এখানে মনে করেন 5 কিলো সোলার আছে, 5 কিলো, এখানে 5 কিলো সোলার আছে। আপনি এখানে 5 কিলো সোলার সেট আপ করলেন। এই 5 কিলো থেকে আপনার লোড আছে ধরেন 2 কিলো। এখানে আপনার লোড বাসাবাড়িতে 2 কিলো। এখানে 2 কিলো আপনার বাসাবাড়িতে লোড, আর আপনি এখান থেকে উৎপাদিত আপনার বিদ্যুৎ আসতেছে 5 কিলো। বাকি 3 কিলো সে কী করবে? এইটা হচ্ছে গ্রিড, এইটা হচ্ছে, এই যে দেখুন এইটার নাম হচ্ছে গ্রিড। অর্থাৎ বিদ্যুতের খাম্বা থেকে যে আমরা বিদ্যুৎটা বাসাবাড়িতে ব্যবহার করি, এটার নাম হচ্ছে গ্রিড। তো এই 5 কিলো সোলার সিস্টেমে, এখানে 5 কিলো সোলার সিস্টেমে আপনি ব্যবহার করতেছেন 2 কিলো। এখানে 2 কিলো ব্যবহার করতেছেন আপনি, মাত্র 2 কিলো। তাহলে বাকি এখনও 3 কিলো অবশিষ্ট থাকতেছে আমার এখানে এই সোলার প্যানেলে। এই 3 কিলো আমার এখান থেকে, এই যে মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে তারপরে উৎপাদিত যে বিদ্যুৎটা, সেটা আবার এই নেট মেশিনে যাবে। নেট মেশিন থেকে গ্রিডের লাইনে যেহেতু সংযোগ, এই গ্রিডের লাইনে পাস হয়ে যাবে। এর ফলে আপনি যে 2 কিলো ব্যবহার করার পরে বাকি 3 কিলো অবশিষ্ট থাকতেছে, আপনার এখানে যে 3 কিলো অবশিষ্ট থাকতেছে, সেই 3 কিলো আপনি বাহিরে সাপ্লাই দিতে পারবেন অথবা সরকারের কাছে বিক্রি করতে পারবেন। তাহলে এই 3 কিলোর দাম এই মিটারে উঠে থাকবে। তখন আপনি সরকারের কাছ থেকে অথবা যার কাছে বিদ্যুৎ বিক্রি করছেন, সে আপনাকে এই টাকা পরিশোধ করবে। এরপরে যদি আপনার দিনের বেলায় এই সোলার প্যানেল থেকে আপনার বিদ্যুৎ আসতেছে না, যেহেতু রোদ নাই, যদি রোদ না থাকে, তাহলে আপনি এখান থেকে যে বিদ্যুৎটা আসে পর্যাপ্ত পরিমাণ আসতেছে না, অথচ আপনার ঘরে লোড এখনও 2 কিলো, যে 2 কিলো আপনার এখানে যে 2 কিলো আছে আপনার লোড এই ঘরে আপনার 2 কিলো লোড আছে, অথচ এখানে 1 কিলো উৎপাদিত হয়।
বাকি ও 1 কিলো এই গ্রিড থেকে নেবে, এই গ্রিড থেকে সে নিবে 1 কিলো সরাসরি গ্রিড থেকে নেবে। তাহলে আপনার সোলার প্যানেল থেকে 1 কিলো আসতেছে, 1 কিলো আসতেছে সোলার থেকে, আর আপনার প্রয়োজন 2 কিলো, আর এখানে সে গ্রিড থেকে 1 কিলো নেবে। তাহলে এই যে 1 কিলো নিল, এই 1 কিলোর দাম আপনাকে পরিশোধ করতে হবে বিল কাগজের মাধ্যমে। অতএব আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে অন গ্রিড সিস্টেম যদি আপনারা করেন তাহলে ও প্রয়োজন মতো হয়তো গ্রিড থেকে নেবে যদি সোলার প্যানেল থেকে পর্যাপ্ত বিদ্যুৎও না পায়, আর যদি পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পায় তাহলে সে কিন্তু গ্রিড থেকে নেবে না। যদি আপনার এখানে অতিরিক্ত বিদ্যুৎ আসে, অতিরিক্ত আপনার মনে করেন 5 কিলো যে সোলার, আপনি এখানে 5 কিলো এই যে সোলার প্যানেল আছে, এই সোলার প্যানেলে আপনি 5 কিলো বিদ্যুৎ পাচ্ছেন, 5 কিলো, আর আপনার এখানে খরচ 2 কিলো খরচ। তাহলে বাকি যে 3 কিলো, এই 3 কিলো আপনি বিক্রি করে টাকা তুলতে পারবেন। আর যদি আপনি উৎপাদিত সোলার প্যানেল থেকে যদি বিদ্যুৎ কম আসে তখন কিন্তু গ্রিড থেকে নেবে, এই গ্রিড থেকে নেবে, এই গ্রিড থেকেও বিদ্যুৎটা নিয়ে তখন আপনার চাহিদা পূরণ করবে। এখানে সুবিধাটা হচ্ছে আপনি অতিরিক্ত বিদ্যুৎটা বিক্রি করতে পারবেন। আর যদি যেহেতু আপনার এখানে ব্যাটারির কোনো সিস্টেম নেই, এখানে ব্যাটারির কোনো সিস্টেম নেই, তাই আপনি রাতের বেলা যদি কারেন্ট যায় তখন কিন্তু আপনি ব্রেকআপের সিস্টেমটা পাবেন না, কোনো ব্রেকআপ পাবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি আপনাদের কোনো তথ্যর প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।